বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালোভাবে পরিবারকে নিয়ে রমজানটা কাটিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোভাবে আল্লাহর আজকে দেখতে দেখতে 15 রোজা চলে গেল। আজকে আমি রোজার আগে আমার এই ভিডিওটা করা ছিল, তখন এডিট করার হয় নাই, তারপরে ব্যস্ততার কারণে এই ভিডিওটা ছাড়তে পারিনি। আজকে আপনাদের সামনে ওই ভিডিওটা শেয়ার করতেছি। এখানে প্রথমে মেয়েকে নিয়ে গেছিলাম হসপিটালে, তখন তার ভিডিও করতে পারিনি, হসপিটালের খোলাই করিনি। তারপরে একটা নার্সারিতে চলে গেছিলাম, ফুল গাছ দেখলাম। দেখে ওই নার্সারিটা এর আগে কখনো দেখিনি, সেদিনকে ফার্স্টে দেখলাম। মেয়ে একটু ঘুরতে গেছিলো, ওই ভিডিওটা আর আমার নিয়ে হয়নি। ঘুরতে গেছিলো ওই পাশে একটা নার্সারি, তখন আবার নার্সারিতে উঠে মানে এত সুন্দর ফুলগুলো, মানে ফুলটা একটা মানে কেমন ভালো লাগার জিনিস। আর এই আঙ্কেলটা না অনেক ভালো ছিল, মানে আমার প্রত্যেকটা গাছ সুন্দরভাবে দেখাইছে, কিন্তু আমি ওরকমভাবে ভিডিও করতে পারিনি। কেমন যেন একটা আনইজি ফিল করলো আমার ওখানে ভিডিও করতে গেছি পর। তারপর আমি ভিডিও তেমন নিয়ে অল্প একটু ভিডিও করছি। আমার প্রত্যেকটা গাছ ধরে ধরে ফল হয়, কোন গাছে কী হয় না হয়, কখন কীভাবে লাগাইতে হবে, মানে টোটাল সম্পূর্ণ কি মানে করে বলছে। অন্য অন্য নার্সারিতে কিন্তু এত সুন্দরভাবে মানে বলে না, মানে হ্যাঁ জিজ্ঞেস করে না মাত্র এসে আমার বলতেছে, এসে আমাকে আমি একটু ভিডিও নিই কয় নাও নেন। তারপরে আমি একটু ভিডিও নিলাম। আর অনেকের সময় দেখবেন কি ভিডিও করতে গেলে আর রাস্তা না ভিডিও করতে গেলে আমার কেমন যেন লাগে, এই কারণে আমরা করতে পারিনি। এই যে মার্কেটে গেছি সেদিনকে সামান্য একটু ভিডিও করছি, আমার নিজের কাছে কেমন লাগে। আবার এখানে সস বানানোর লিগে আমি প্রায় 5 কেজির মতো টমেটো আনছি, সস বানাবো। আর এই বিচিগুলি বাইরে আমি 2 কিলো বিচি আইনে বাঁচতে বাঁচতে মনে হয় আমার কোমর ব্যথা হয়ে গেছে। কার এরকম হয় জানি না, একা এগুলো না বেশি মানুষ থাকলে গল্প করে অথবা বাঁচে তো অতটা সময় লাগে না। কিন্তু এই 2 কিলো বিচি মানে আমি আনছি আইনে ফ্রোজেন করেছি, কিন্তু এখন তো আমি রান্না করিয়ে খাইনি, কারণ আমার মেয়ে খাইতে চায় না। আর এই কারণে আমি আর রান্না করা হয়নি। অনেক আপুদের তো দেখি, তা আমারও না শখ জাগলো আমি একটু বিচি ফ্রোজেন করবো। আমি বললাম যে আমি বলতেছি, আমি কানে ধরছি, আমি আর এই বিচি বাসায় আনুন না, কারণ এগুলা বাঁচতে আমার অনেক সময় লাগছে। আর আমার মুখ ব্যথা হয়ে গেছে গা, মানে এগুলা। তারপর না আবার অনেকে বলতেছে কি এগুলো একটু ভিজাই রাখেন। এক ভাবি বলতেছে কি কোনোই নে তো, আমি তো এক বসায় 1 কিলো 2 কিলো করে ফেলে। অন্য ভাবি ভাই ভাবি আপনি এগুলো কীভাবে বাঁচছেন, আমি তো এগুলো বাঁচতে পারি না। কয় ভিজাই রাখেন। আমি অনেকক্ষণ পর্যন্ত যে ভিজাই রাখছি, ভিজাই রাখার পর তারপরও ওরকমভাবে বাঁচা যায় না। ইউটিউবে সার্চ দিছি এগুলো কীভাবে বাঁচা যায়। তো যতটা না সহজ আমরা বলি না, ততটা সহজ না। কারণ আমরা যতটা মানে ইউটিউবে আমরা যতটা কাজ করি, যতটা সহজভাবে আমরা দেখাই নাই, কিন্তু অতটা সহজভাবে সব কাজ নাই। কিন্তু কাজ করতে গেলে কিন্তু কষ্ট করতেই হয়। ওই যে দেখাইলো ভিজাইছে টিপে দিল, বেঁচে বাইরে হলো। আমি অনেকভাবে চেষ্টা করছি এভাবে পারি কি না। তারপর যে দেখছেন আমি অনেকভাবে করছি। তারপরে ওই যে বললাম না, আমরা যতটুকু কিন্তু আমরা পুরোটাই মানে একটা কাজ আমরা করি আধা ঘন্টা, ওটাকে আমরা দেখি কি 1 মিনিট। আধা ঘন্টার কাম 1 মিনিট 2 মিনিট। মানে আমরা আগে বুঝতাম কি, যারা আমরা ইউটিউবে কাজ না করতাম এত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, তখন আর ওইটা বুঝতাম না। এখন তো নিজে ইউটিউব চ্যানেল খুলছি, নিজে এগুলা করি, তা এগুলা সম্বন্ধে নিজে অনেকটা আইডিয়া জানা আছে। জানি না কে খারাপভাবে নেবেন না, আমার যেটা মনে হইলো আমি সেটা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে টমেটো আরিফিকা টমেটো সসগুলো অল্প করে করছি, তো এবার অনেক মজা হয়েছে। আমি বলতেছি আম্মু অনেক মজা হয়েছে, আমার এই একই শেষ হয়ে গেছে। মানে কাঁচের ব্রণ এক ব্রণ শেষ হয়। বলতেছে কি আম্মু, আমি কই কি তাহলে আর 5 কিলো আয়না করে প্রতিবার যেভাবে করি ওইভাবে করি না, এইভাবে একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। আমরা প্রতিবার আয়না না ওইভাবে কেমন যে হয়ে যায়, কিন্তু এবারকারটা আমি নর্মালি রাখছি। মাশাআল্লাহ আমার টমেটো সসগুলো যে খাইছে মজা পাইছে। আর আমি এগুলা কি করছি, প্রতিবার তো ব্লেন্ড করে আর ব্লেন্ড করে তারপরে ছাঁকছি। ওই ছাঁকনি দেন এমনি না, ওই যে আমরা ওই যে জর্জেটের উন্না অথবা ওইটাতে ছাঁকছি, ছাঁকতে আমার অনেকটা সময় লাগছে। এভাবে যদি আমরা ছাইকে যদি ভাবি করি না, তো ওইটা না শুধু দেখা যায় পানি, আমাকে এতগুলো শুধু পানি, এগুলা কি ঘন হয়ে যায়। আর এই যে যদি তুই হয় না বিচিগুলো ধুয়ে ফালাই দিবেন, এটা বেশি ভালো হয় আমার মনে হয়। এভাবে করলে এটা বেশি ভালো হয়। মানে আমি আর এই বড় একটা হাঁড়ির মধ্যে নিয়ে
তারপরে কাটার পরে এসে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে বিচিগুলো ফালাই দিছি। আর এই যে এখানে ক্যাপসিকাম আনছিলাম, কিন্তু না এটা আমি জানি না, আপনি অবশ্যই আমার বলবেন এটা ফ্রিজে রাখার পর তিতা হয়ে যায় কেন। আমি না পরবর্তীতে ফ্রিজ থেকে মানে কি যে বানাবো, আমার কাছে তিতা লাগে। এটা কি আপনাদের কাছে লাগে? অবশ্যই যদি কেউ জানেন আমার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওটা যদি দেখেন তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই যে এখন বর্তমানে ভিডিও দিনে ভিউ হয় না, এই কারণে এক সময় না মানে নিজের উপর থেকে না নিজেই কেমন একটা মানে বিশ্বাস উঠে যায়, মানে আর দিন না দেখবেন কি যদি একটু ভিউ ভালো হয়, সাবস্ক্রাইব হয়, নিজের কাছে না ভিডিও করতে না আগ্রহটা লাগে না, আমার ভিডিও তো সাবস্ক্রাইব হইতে আসছে, ভিউ হইতে আসছে এরকম। এই যে আবার এখন জানি না আমার ভিডিও আপনি দেখবেন, অনেক সময় কি আপনার ভিডিওটা আমি দেখতে পাই না, অনেক সময় অনেক ব্যস্ততা থাকি, কিন্তু সেদিনকার বাই চান্স ভিডিওতে ভিউ নাই। বর্তমানে এরকম চলছে, জানি না, যতটুকু পারি দেখার চেষ্টা করি। আর এখানে একে একে আমি সব ধরনের সবজি যেগুলাই করছি, মানে একটা, আর আমাদের এখানে তো বেশি একটা গ্যাস ছিল না তখন তার এগুলা করতে হলে অনেক সময় লাগবে। তারপরে একটা হাঁড়িতে বেশি করে পানি দিছে, পানি দিয়ে ওই আমার একটা ছাঁকনি আছে, ওই ছাঁকনির মধ্যে দিয়ে আমি সবগুলা মানে করছি, মানে হালকা হালকা ভাপ দিছি। ওই যে আপনাদের মানে দেখাইতেছে। আর হচ্ছে চিন বিচিটা সে ভাপ দেওয়ার পরে ওই যে ওরকম সাদা হয়ে গেছে পানিটা, আমার ভুল হয়ে গেছে। আমি ফার্স্টে যদি এগুলা করতাম, লাস্টে যে চিন বিচিটা দিতাম, তা কেমনে কেউ নাই না, আর কোনো ময়লা হয় না, পানি দেখছে পানি পরিষ্কার এইরকম। তারপরে আমি এখানে যে আর এই বেগান আমি ফুলকপি ছোটো ছোটো করে কাইটা মানে এক আইটেম একভাবেই করছি এরকমের, কিন্তু পাতাকপিটা রাখছি কম, ফুলকপিটা রাখছি বেশি। তারপরে এভাবে আমি একটা হাঁড়ির মধ্যে করেছি। অনেকে যাদের গ্যাস মানে এখন ইসের গ্যাস, বোতলের গ্যাস ব্যবহার করে, তারা এই কাজটা করতে পারেন। একটা হাঁড়ির মধ্যে পানি দিয়া এভাবে ভাপ দিয়ে নিলে মনে হয়, আমার মনে হয় অনেকটা ভালো হয়। আর বড় বড় হাঁড়িতে ভাপ দিলে পানি কিন্তু ফুটাইতে গেলে কিন্তু অনেক সময় লাগে, এভাবে কাজ করতে পারেন তারা। আর এখানে আমি ওই যে ওর বাবাকে একটা সেমাই দিছিলাম, মানে মেয়ের ওই সেমাইটা খায় অনেক মজা পাইছি। ঠিকই, আসলে আমি কখনো এইভাবে খাইনি, এটা কিন্তু আমি কোনো ইউটিউবে দেখি না, নিজের আইডিয়া মতন ওরকম বানাইছি, কিন্তু এটাই না মজা হয়েছে। এখানে আমি আমার ঘি ছিল না, হালকা একটু তেল দিয়া তারপরে আমি এই যে সেমাইগুলো ভাজছি। তারপরে ওই যে প্রথমে বাদাম দেখলেন না, বাদামগুলো ভাইজে নিছি। তারপরে এখানে সেমাইগুলো ভাইজা, তারপরে গুঁড়ো দুধ, তারপরে চিনি, তারপরে বাদাম, এগুলো উল্টাপাল্টা করে হালকা তাপে ভাজা ভাজা করবে, এমনি খাই তো অনেক মজা। কেউ যদি সেমাই ভিজায় না খান, এভাবে খান, অনেক মজা। আমি অল্প করে বানাইছি, ফিনিশ করে ফেলাইছি। আমি কি রমজানে আমাদের তো মামে হয়ে যায়, ও যে আমি দুধ দিতেছি, গরু দুধ দিয়ে করবেন, কিন্তু আমি বলতেছি পরবর্তীতে আমি এগুলো বেশি করে রেখে দিব। হ্যাঁ, একটা মেহমানও আসলো, যদি আমার ঘরে দুধ থাকলো অল্প একটু দুধ দিয়ে আমি সেমাইটা কোনো কারণ দুধটা ফুটাই আমি সেমাইটা ভেজে দিব, অনেক মজা খাইতে। জানি না কার কিন্তু আমার কাছে অনেক মজা লাগছে এইরকম। কিন্তু এই যে আপনার ভাইয়াও বলছে না তোমার এইটা অনেক মজা হয়েছে, আমাকে এটা আমার নিজের আইডিয়ার মতন আমি এটা বানাইছি, এটা আমি কখনো ইউটিউব অথবা কিছু দেখে কারো দেখে বানাই, নিজের মনে হইলে এভাবে বানাই। আর এই দেখছেন আমার কিন্তু এই টমেটোগুলো সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগছে। তা পরের দিন আমি এগুলো ব্লান্ড করছি, রাত্রে এগুলো সিদ্ধ করে মানে সব কিছু ভাব দিয়ে আমি রেখে দিছি। তারপরে রেখেছি বাদে ঠান্ডা হওয়ার পর তারপর দিন সকালবেলা আমি এগুলো প্যাক করে রেখেছি। এই যে আপনাদের বললাম না প্রথমে এটা দিছি, এটা দেওয়ার পর না ছাকার পর দেখি ভাইরান, ও যে দেখছেন ওই পানিগুলাই আমি পরবর্তীতে যে সস হয়েছে। আর মানে উপরে বিচি, তারপরে আরও অনেকে আসলো, কিন্তু ততটা আমি ভিডিওতে নিতে পাইনি, ও জড়িয়ে আমি ফালাই দিছি। আর এভাবে ছাকলে না এভাবে বাইর হয় না, আমি পরবর্তীতে ছাঁকনিটা ছাইকে দেখছি, কিন্তু এরকম হয় না। তারপর ওটা তো হয় না বাদে তো আমার মানে মেয়ের আরেকটা মানে হিসাব এই দিয়ে তারপর আমরা এটা দিয়ে করতেছি। এই যে দেখছেন শুধু পানিগুলি, কিন্তু 5 কিলো টমেটো অল্প একটু সস হয়েছে। সসটা হইলেও না মানে খাইতে মজা হয়েছে এই সসটা, মানে ওরকম না, অনেক ব্লেন্ড করো। এই যে এখানে ছাইকা বসছেন করছি। তারপরে একে এক আপনারা যেভাবে সস বান, আমি একটু মরিচের গুঁড়ো, আর আমি এগুলো এখানের মধ্যে পেঁয়াজ এগুলো কিছুই দিইনি, এভাবে আমি সাধারণভাবে বানাইছি। আমি এখানে টমেটো সিদ্ধ করছি একটু মানে একটু কালারের জন্য, আমি একটু না কালার না সরি একটু মিষ্টির জন্য একটু নেই তোমার এই দিছি চিনি, আর একটু এই যে মরিচের গুঁড়ো, আর এটাই, আর একটু ভিনেগারটা মানে কী করছি, ওই যে
তেঁতুল আছে না, তেঁতুল এই কইরা মানে ওই যে তেঁতুলের সসটার মতন বাইর কইরা তারপরে চাপা আর একটু ভিনেগার দিছি। এভাবে ভিনেগারটাকে কর্নফ্লাওয়ারের সাথে গোলাই দিছি। এই যে ১ কাপ ভিনেগার দিছি, আবার ওখানে কর্নফ্লাওয়ার দিছি। মানে একটাতে আমার ২ টা কাজ। কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি করি নাই, জাল করি নাই, তারপরে নামাই ফেলেছি। এভাবে বানাই দেখেন, অবশ্যই সসটা না খাইতে অনেক মজা। পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি কিচ্ছু দিই না, আমি সাধারণভাবে বানাইছি। মানে আমার না যেটা আমার আইডিয়া আসে আমি সেটাই দিই। এখন মনে ওটা দেখি না আমার মনে হয় ওটা বেশি মজা হয়। এভাবে আপনারা ট্রাই করতে পারেন নিজের আইডিয়া মতন দিয়ে। আবার হ্যাঁ, কিছু কিছু ইউটিউব থেকে নিয়ে আবার নিজে একটু মানে ব্রেন খাটায় কাজ করবে, আমার মনে হয় এটা বেশি ভালো হয়। এটাই আপনাদের এইভাবে করলে। কিন্তু এখন তো টমেটোর দাম আরও কমছে, ওই যে আমি একটা ফ্রিজে নিয়ে আবার দেখাইতে আসছি। আর এভাবে ভিডিও করছেন, ভিডিও করতে না অনেক সময় লেগে গেছে। আর এই যে আমার দেখছেন কতটুকু সস হয়েছে, তার ওই যে বললাম না আমি সেদিনকে করে ওই যে ওটা বন্ধ হবে না, এই কটাই হয়েছে। আমি ওগুলোর মধ্যে আবার একটা এই খিপনি দিয়ে ভরে রাখছি। অনেক কথাই তো আপনাদের সাথে করলাম, অনেক ভগরি করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আপনার না মানে ভিডিও দেখলে, ভিউ বাড়লে, সাবস্ক্রাইব বাড়লে মানে নিজের কাছে অনেক ভালো লাগে। আমরা সবাই আমার ভিডিও আপনি দেখেন আর এত বড় ভিডিও তো দেখার সম্ভব না, যতটুকু সম্ভব আমি ততটুকু দেখার চেষ্টা করি। সবাই ভিডিওতে যাওয়ার চেষ্টা করি। আর এখন তো বুঝেনি রমজানে এই কারণে করতে পারিনি। এই সিদ্ধ করে রাখার পর এই যে এখন ঠান্ডা গেছে না, এখন আমি পলিতে মানে যতটুকু লাগবে অতটুকু পরিমাণ আমি উল্টা করে রাখবো। এটার মধ্যে অল্প হয়ে গেছে, তারপরে একটু বেশি করে রেখে আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু নিই, উল্টা করে সুন্দর করে ভরে রাখছি। এখান থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।